একটু আগে আমাকে ফোন করেছিল, বুঝলি? হ্যাঁ জানি তো, মানে মস্তি লেগেছে তো, ঘুরতে যাবো না? বলছি কি আমি যে তুই খপাত করে ধরেছি, আমি যে তুই করেছিস হয়তো এই সময়। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি, মেয়ে, সুপর্ণা আর পাশের বাড়ির বৌদি এই চারজন মিলে আজকে একটু ঘুরতে বেরিয়েছি। যেখানে ফটো তুলতে ভালো লাগবে। টেপিবা, তুমি বলো কোথায়? পা চুবাতে পারবো। তাহলে ওই নিচটায় চলো, যেখানে হনুমান মন্দির। হনুমান মন্দির ব্রিজটা কিরকম? ব্রিজে কোনোদিন যাইনি। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আমরা আজকে অজয় নদী বেড়াতে গেছি। একটু জন্য এলাম, খুব ভালো লাগলো। এই নরকুটিটা হয়ে না খুব সুবিধা হয়েছে। হ্যাঁ না হবে, আমাকে একটু আগের দিন থেকে বলবি, হবে না মানে? হুম হুম হুম। আমরা এখন একটু সাইডের দিকে যাচ্ছি, একটু ফাঁকা খুঁজছি। যদিও আজকে খুব বেশি ভিড় নেই, কারণ এমনি নর্মাল দিনে আমরা ঘুরতে এসেছি। কোনো স্পেশাল দিন বা কোনো ছুটির দিনে এলে পুরো এখানে এত লোকের ভিড়, গিজগিজ করে। অতটাও ভিড় ভাল লাগে না, একটু ফাঁকা ফাঁকা দেখবে ভাল লাগে ঘুরতে। প্রথম ঠিক হয়েছিল আমরা এখানে এসে রান্না করবো, তারপর মনে হলো ঠিক আছে রান্নার পিকনিক আরেকদিন করা যাবে, আজকে এমনি ঘুরতে বেরোই আর টুকটাক কিছু খেয়ে নেবো। জলটা দেখো কেমন চকচক করছে, জলের নিচে সব দেখা যাচ্ছে, আর বেশ অনেক ঝাঁকে ঝাঁকে মাছ ঘুরছে, জানো তো। জলের ওই দিকটা যাচ্ছি আমরা ফটো তুলবো বলে। আমি তো একবার পড়েই গেলাম, ভাগ্যিস মেয়ের সামনে ছিল, মেয়েকে ধরে নিলাম, নিজেও খানিকটা ভিজলাম, মেয়েকেও ভেজালাম। ফটোগুলো কি সুন্দর এসছে, চকচক করছে। শীতকালের দিনে না এরকম দেখবে মাঝে মাঝে বেরিয়ে যেতে খুব ভাল লাগে। আর যদি বাড়ির আশেপাশে এরকম সুন্দর সুন্দর পিকনিক স্পট, সুন্দর সুন্দর দেখার জায়গা, ঘোরার জায়গা থাকে, তাহলে তো কোনো কথাই নেই। আমাদের যেখানে বাড়ি সেখানে আশেপাশে প্রচুর এরকম সুন্দর সুন্দর পিকনিক স্পট, ঘোরার জায়গা, খুব ছোট ছোট পাহাড়, কিন্তু পাহাড় আছে, জলাশয় আছে, খুব ভাল লাগে, খুব সুন্দর জায়গা। এখানে ওই জন্যে শীতকালে প্রচুর বাইরে থেকে টুরিস্ট আসে ঘুরতে। আর যেহেতু প্রচুর জলাশয় আছে বড় বড়, ওই জন্যে অনেক বিদেশি পাখিও আসে এখানে শীতকালে। তারপর ঠান্ডা কমে এলে পাখিগুলো আবার নিজের দেশে ফিরে যায়। দিল্লিতে খুব বৃষ্টি হচ্ছে। বাবা মিঠাইরা গেছে তো, মিঠাই হ্যাঁ এদিকে পান করি, বাইদিকে নিচ্ছি। ফেরার পথে আমরা শিমজুরি কালী মন্দিরও ঢুকেছিলাম। এই মন্দির খুব নামকরা এবং খুব জাগ্রত মন্দির। দেখো কত বড় এরিয়া নিয়ে মন্দির, আর কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কত শান্তি মন্দিরটাতে। এই দেখো মায়ের মূর্তি, আমার সাথে সাথে তোমরাও দর্শন করে নাও। কি সুন্দর, কি পরিষ্কার পরিচ্ছন্ন, আর কি সুন্দর করে শাড়ি পরিয়েছে দেখো। আমিও তো মাকে শাড়ি পরাই, এত সুন্দর করে পারি না। আর দেখো এখানে ভোলে বাবা, রামকৃষ্ণ ঠাকুর, সারদা মা, বিবেকানন্দ, চাদরগুলো কি সুন্দর গায়ে দিয়েছে, একদম জড়িয়ে টড়িয়ে সুন্দর করে বসিয়ে রেখেছে। এই মন্দিরে আমরা আগেও বহুবার এসেছি, তবে কালী পুজোতে কখনো আসা হয়নি। শুনেছি কালী পুজোতে বিশাল ধুমধাম করে পুজো হয়, কিন্তু কালী পুজোর দিন না আমি কোথাও বেরোতে পারি না। আমার পাড়ার মন্দির থাকে, আমার বাড়ির ঠাকুরকে একটু ভোগ দিতে হয়, সব মিলিয়ে আমি বাড়িরতেই ব্যস্ত থাকি, কখনো কালী পুজোর দিন বেরোতে পারি না। শুনেছি ভীষণ সুন্দর করে, ভীষণ জাগ্রতভাবে পুজো হয়। আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, এবার আমরা চিলড্রেন্স পার্কের সামনে চলে এসেছি। কিছু খাওয়া দাওয়া করব, এখানে ফুচকা খাবো, তারপর সামনে ঝালমুড়িও আছে,
ফুচকাটা এত টেস্টি ছিল না কি বলবো, অনেকগুলো খেয়েছি, 20 টাকার খেয়ে নিয়েছি। পাশেই আমার বরের অফিস, তাই ও চলে এসছে আমাদের সঙ্গে ফুচকা খেতে। ওর এখন চা খাওয়ার টাইম। আসতে সব একসাথে হবে। 100 করে দাও। সেই রাক্ষসের মুখের সামনেই আমরা এলাম। সব মিলিয়ে দুপুরটা আজকে খুব ভালো কাটলো। এখন বিকেল 4:30 বাজে আর আমরা এবার বাড়ি ফিরে আসবো। অম্বলের ঢিপি। এখানে চা ছিল তো, আবার টাইম নিয়ে না না নইলে হেভি লাগতো চা খেতে। গিয়ে গরম গরম দুধ চা করবো, এই যে মুখটা না হেভি টেস্ট লাগবে। আমি দুধ চা খাই তো। এখন সন্ধে হয়ে গেছে, বর এসছে অফিস থেকে, ওকে একটু খাবার দিয়ে নিই। বাই, আবার দেখা হবে পরের ব্লগে।